Hello everyone. So this is the first lecture on chapter 22 atoms and radioactivity. This is part of a new unit radioactivity and particle, that is unit 7. So we are in the second last unit of the syllabus of the IGCSE 9-1 physics. So let's begin. আজকের কোর্সটা আর আজকের লেকচারটা বেসিক্যালি তোমাদের মিনিয়েচার একটা কেমিস্ট্রি ক্লাস হবে, বাট তোমাদের কেমিস্ট্রি টিচার নো ম্যাটার তুমি কেমিস্ট্রি কোন জায়গায় পড়ো, এগুলি কেমিস্ট্রি টিচাররা মোর অর লেস অ্যাভয়েড করে চলে যায় বা তোমাদেরকে আর কি ফুল পিকচারটা দেখায় না। আজকে ফার্স্টে আমি ওই জিনিসগুলা ফিল আপ করে দিব, ওই ইনফো ডাম্পগুলি করব, যেন তোমাদের ওই ব্যাপারগুলি মাথায় চলে আসে যে অ্যাকচুয়ালি আমাদের কোন ব্যাপারগুলি তোমরা মিস করে আসছো বা তোমাদেরকে বলা হয় নাই। অলরাইট, সো ফার্স্ট অফ অল লেটস বিগিন। হোয়াট ইজ অ্যান অ্যাটম? যে একটা অ্যাটম ইজ মেড আপ অফ হোয়াট? সাব অ্যাটমিক পার্টিকেল। সাব অ্যাটমিক পার্টিকেল কারা? প্রোটনস, নিউট্রনস, ইলেকট্রনস। যে অ্যাটমের ভিতরে যারা যারা থাকে তারাই হলো সাব অ্যাটমিক পার্টিকেল। সো ইফ উই ড্র অ্যান অ্যাটম, সো ইট উইল হ্যাভ আ নিউক্লিয়াস, রাইট? একটা অ্যাটমে কি থাকবে? মাঝখানে একটা নিউক্লিয়াস থাকবে। লেট মি ড্র আ কার্বন অ্যাটম। অলরাইট, সো একটা কার্বন অ্যাটমের কি থাকে? একটা কার্বন অ্যাটমের 6টা নিউট্রন 6টা প্রোটন থাকে। যে কার্বন 12 যদি আমরা বলি তাহলে ওইটার জন্য 6 প্রোটনস অ্যান্ড 6 নিউট্রনস ইন ইটস নিউক্লিয়াস। সো তাহলে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 এরকম ক্লাস্টার করে আমরা একটা দিলাম। The green colors are the protons and the blue colors are the neutrons. Alright, so this is our nucleus. Now it will have electrons orbiting around the nucleus. এটা তোমরা এখন পড়ো, বাট আমরা যেটা বলছিলাম যে বড় হইলে তোমাদের এই অ্যাটমিক স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে। সো এটা তখন বড় হইলে পরে আমরা শিখব। এখনের জন্য তোমরা যা যা আঁকো ওইভাবে করে তোমাদেরকে ড্র করে দেই। লাইক দ্য ইলেকট্রনস উইল বি ইন পেয়ার, রাইট? ইলেকট্রনগুলি ক্রস দিয়ে রিপ্রেজেন্ট করি। সো ফার্স্ট শেলে 2টা ইলেকট্রন অ্যান্ড সেকেন্ড শেলে 4টা ইলেকট্রন, 1 2 3 অ্যান্ড 4। ঠিক আছে, সো এখন এরকম অ্যাটম তোমরা আঁকছো জীবনে অনেকবারই আঁকছো, স্ট্যান্ডার্ড 6 থেকে তোমরা কেমিস্ট্রি পড়ে আসো। সো ইউ হ্যাভ আ ভেরি গুড আইডিয়া যে একটা অ্যাটমের স্ট্রাকচার দেখতে কেমন। বাট তোমরা অ্যাটমের মেইন একটা যে সাইজের একটা কম্প্যারিজন, এই ব্যাপারটা তোমাদের অ্যাকচুয়ালি বলা হয় না কখনো। একটা অ্যাটমের বেসিক্যালি আমাদের সাইজটা কেমন, লাইক অ্যাটমের টোটাল ডায়ামিটার, যেই যে কার্বন অ্যাটমের টোটাল ডায়ামিটারটা কত হবে এখানে যদি আমরা দেখি। লেট মি শো ইউ যে অ্যাকচুয়ালি ডায়ামিটার বলতে কি বুঝাচ্ছি। তোমরা তো জানো যে একটা সার্কেলের ডায়ামিটার বলতে কি, দ্য লংগেস্ট কর্ড, তাই না? যে সার্কামফারেন্সের একটা এন্ড থেকে আরেকটা এন্ড দিয়ে যাব অ্যান্ড ইট উইল কনসিস্ট অফ দ্য অর ইট উইল গো থ্রু দ্য সেন্টার অফ দ্য সার্কেল। সো টিপিক্যালি একটা অ্যাটমের রেডিয়াসের ভ্যালু, হ্যাঁ, টিপিক্যালি একটা অ্যাটমের রেডিয়াসের ভ্যালু কত থাকে? ইট ইজ ইন দ্য রেঞ্জ অফ 10⁻⁻10 মিটার্স। হ্যাঁ, টিপিক্যালি একটা অ্যাটমের ডায়ামিটার আমাদের কত থাকে? যে কার্বন অ্যাটম বলো, অন্য যে কোনো অ্যাটমই নাও, বড় ছোট যে কোনো অ্যাটম নাও, অন এভারেজ দ্য ডায়ামিটার ইজ ইন দ্য রেঞ্জ অফ সামথিং লাইক 1 × 10⁻⁻10 মিটার। এই 10⁻⁻10কে একটা স্পেশাল নামে ডাকে আমরা, যেরকম মনে করো 10⁻³ কি বলি? মিলি। দেন 10⁻⁻6কে বলি মাইক্রো, 10⁻⁹কে বলি ন্যানো। ওইরকম 10⁻⁻10 একটা স্পেশাল নাম আছে, এটার নাম হলো অ্যামস্ট্রং। ঠিক আছে, যে এটাকে এরকম এর উপরে এমন একটা ডট দিয়ে রিপ্রেজেন্ট করা হয় যে 1 অ্যামস্ট্রং মিনস 10⁻10। ওকে, বাট দিস ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট। এটা আমাদের এখন না জানলেও চলবে, এটা জাস্ট তোমাদেরকে জানায় রাখলাম। অ্যান্ড এটা তো কি দেখাইলাম? এটা দেখাইলাম যে সাইজ অফ দ্য অর ডায়ামিটার অফ দ্য অ্যাটম, যে একটা অ্যাটমের ডায়ামিটার কত রেঞ্জের থাকে? 10⁻10। অ্যান্ড অ্যানাদার ইম্পর্টেন্ট থিং যেটা তোমাদেরকে বলা হয় না, ওই জিনিসটা হলো দ্য ডায়ামিটার অফ দ্য নিউক্লিয়াস। The diameter of the nucleus is in the range of
The diameter of the nucleus is 10 to the power minus 15 meter. Okay, so 1 into 10 to the power minus 15 meter and আরেকটা কি 1 into 10 to the power minus 10 meter. So তার মানে the diameter of the nucleus is very small than the diameter of the atom itself. So তার মানে কি অ্যাটম বলতে গেলে পুরাটা জায়গায় কি পুরাটা জায়গায় হলো এমটি স্পেস, ঠিক আছে, যে মাঝখানে নিউক্লিয়াসেই আমাদের মোর অর লেস অ্যাটমের পুরা ম্যাসটা ওখানের মধ্যেই জমা থাকে অ্যান্ড বাকি জায়গা পুরাটা অ্যাটম আমাদের ওরকম শেল দিয়ে ভরা অ্যান্ড শেলগুলা কি ইলেকট্রন দিয়ে ফিল আপ করা অ্যান্ড ইলেকট্রনের ম্যাস তো বলতে গেলে নেগলিজিবল আর ইলেকট্রনের সাইজও অনেক ছোট। সো তাহলে অ্যাটম ইজ মোর অর লেস হোয়াট, অ্যাটম ইজ মোর অর লেস এমটি। তো এখন এটা আমাদের কি দিস ইজ দ্য diameter of a nucleus, typical diameter of a nucleus, diameter of a nucleus of an atom, and এটা কি ছিল, এটা ছিল আমাদের diameter of the atom itself, diameter of an atom কত 1 into 10 to the power 10। এই ভ্যালুগুলি তোমাদের মনে রাখতে হবে না, জাস্ট টু লেট ইউ নো যে অ্যাকচুয়ালি আমাদের সাইজের কম্প্যারিজনটা কেমন, যে অ্যাটমের রেডিয়াসের ভ্যালুটা এতই বড় যে কত টাইমস বড়, দ্য ডায়ামিটার অফ অ্যান অ্যাটম ইজ অ্যাকচুয়ালি 10,000 টাইমস, হ্যাঁ, ইজ অ্যাকচুয়ালি 10,000 টাইমস গ্রেটার দেন দ্য ডায়ামিটার অফ দ্য নিউক্লিয়াস। সো তাহলে এখানের মধ্যে আমরা একটা জিনিস লিখে রাখতে পারি, হোয়াট ইজ দ্যাট, দ্য ডায়ামিটার অফ অ্যান অ্যাটম is approximately 10,000 times larger than the nucleus. আচ্ছা, সো তাহলে উই গট আ কম্প্যারিজন অফ সাইজ, যে অ্যাকচুয়ালি আমাদের অ্যাটমের মেইন সাইজটা এত বড় কিন্তু ডায়ামিটার অফ দ্য নিউক্লিয়াস হলো অনেক ছোট আর কি, ঠিক আছে। সো জাস্ট টু লেট ইউ নো যে এরকম একটা কম্প্যারিজন আমাদের এক্সিস্ট করে। সো তোমাদের এই ইনফোটা তোমরা খাতায় তুলে রাখবা, বাট এগুলা এক্সামের জন্য আমাদের ওরকমভাবে আসবে না, বাট স্টিল জাস্ট জেনারেল নলেজের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ এগুলো তোমাদের এ লেভেলসে অনেক অনেক বড় একটা কাজে আসবে। ওগুলো আমরা দেখবো এ লেভেলসে উঠলে পরে, ফার্মি কোয়েশ্চেন্স নামে কতগুলি কোয়েশ্চেন থাকে, ওগুলি জিনিসের মধ্যে আমাদের কাজে আসবে। Now, as we are done with the size comparison within a atom, এখন আমাদের আরেকটা ব্যাপার যে জিনিসটা তোমরা অ্যাকচুয়ালি ভুল পড়ে আসো, let me draw a table first, okay, let me draw table. Okay, so now this is the table. Now we will have atomic particle or the subatomic particle actually in this column. Then we will have the relative mass that we actually use. Then this will be the actual mass. Then this will be the relative charge. This is the relative charge and this will be the actual charge. All right, so the particles being proton, neutron and electron. Now আমরা প্রোটনের mass কত বলি? We know the mass of a proton is 1, the mass of neutron is 1, the mass of electron is 0. এমনভাবে আমরা লিখি ফর কেমিস্ট্রি। এখানের মধ্যে আমরা সেম জিনিসটা ইউজ করি যে প্রোটনের ম্যাস নাম্বার হলো 1, নিউট্রনের ম্যাস নাম্বার হলো 1, ইলেকট্রনের কোনো ম্যাস নাই অর ম্যাস হলো অনেক বেশি কম, তো তাহলে ওটাকে আমরা নেগলিজিবল ধরি। বাট ইন রিয়েলিটি ইলেকট্রনের ম্যাস কম হলেও, ইয়েস ওটা কম, বাট স্টিল ইট হ্যাজ আ ম্যাস। সো অ্যাকচুয়ালি প্রোটনের একটা ম্যাস কত, দ্য অ্যাকচুয়াল ম্যাস অফ প্রোটন ইজ 1.67 into 10 to the power minus 27 kg.
হ্যাঁ, the mass of a neutron is also that neutron is slightly heavier than a proton, বুঝছো? অ্যাকচুয়ালি নিউট্রনের ম্যাস প্রোটনের থেকে একটু বেশি, বাট স্টিল ইট মেক্স ডিফারেন্স ইন দ্য ফোর্থ ডেসিমাল প্লেস। সো ইন দ্য সেকেন্ড ডেসিমাল প্লেস আমাদের এখানের মধ্যে এত বড় কোনো ডিফারেন্স ক্রিয়েট করবে না। অ্যান্ড দ্য ম্যাস অফ ইলেকট্রন ইজ 9.11 into 10 to the power minus 31 kg. So these are actually the actual masses of proton, neutron and electron. যে একটা সিঙ্গেল প্রোটনের ম্যাস কত? একটা সিঙ্গেল প্রোটনের ম্যাস হলো 1.67 into 10 to the power minus 27 kg। কিন্তু এটাকে আমরা রাউন্ড আপ করে কত লিখি? এটাকে আমরা রাউন্ড আপ করে লিখি 1। কিভাবে? আমরা 1.67 into 10 to the power minus 27টাকে স্ট্যান্ডার্ড ধরি, যে 1.67 into 10 to the power minus 27টাকে বেস ধরে আমরা বলি যে প্রোটনের ম্যাস 1.67 into 10 to the power minus 27 এর রেসপেক্টে কত টাইমস। সো 1.67 into 10 to the power minus 27 ডিভাইডেড বাই 1.67 ডিভাইডেড বাই 10 to the power minus 27। সো সেম ভ্যালু দিয়ে ডিভাইড করলে পরে ফাইনালি ভ্যালু আসবে কত? 1 আসবে। সো তাহলে প্রোটনের রিলেটিভ ম্যাস, রিলেটিভ কথাটার মানেটাই কি? রিলেটিভ কথাটার মানেটাই হলো যে ইট ইজ বিং কম্পেয়ার্ড টু সামথিং। হোয়াট ইজ বিং ইট কম্পেয়ার্ড টু? ইট ইজ বিং কম্পেয়ার্ড টু দ্য অ্যাকচুয়াল ম্যাস অফ আ প্রোটন। সো তাহলে এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি প্রোটনের রিলেটিভ ম্যাস আসে কত? 1। ইন দ্য সেম ওয়ে নিউট্রনের অ্যাকচুয়াল ম্যাস হলো 1.67 into 10 to the power minus 27 kg। সো 1.67 into 10 to the power minus 27 kg রেসপেক্টে একটা নিউট্রনের ম্যাস কত হবে? mass divided by its mass, so তাহলে this will become 1. in the same way ইলেকট্রনেরটা যদি আমরা করি, যে লাইক আমি এই দুইটা এখানের মধ্যে করে দেখাই যে রিলেটিভ ম্যাস অ্যাকচুয়ালি কিভাবে বের করা হচ্ছে। দিস ইজ বিং ডান ইন দিস ওয়ে, যে 1.67 into 10 to the power minus 27 ডিভাইডেড বাই 1.67 into 10 to the power minus 27, যে আমরা প্রত্যেকটা ম্যাসকে, যে প্রত্যেকটা অ্যাকচুয়াল ম্যাসকে কত দিয়ে ডিভাইড দিব? 1.67 into 10 to the power minus 27 দিয়ে ডিভাইড দিব। সো তাহলে পরে দিস উইল গিভ 1। নিউট্রনের জন্য দিস উইল বি দ্য সেম, যে 1.67 into 10 to the power minus 27 divided by 1.67 into 10 to the power minus 27. So this will again become equal to what? This will again become equal to 1. Now the mass of an electron. So একটা ইলেকট্রনের ম্যাস এখানের মধ্যে কত আসে? 1.6, sorry, the mass of an electron is 9.11 into 10 to the power minus 31 kg, and this will be divided by 1.67 into 10 to the power minus 27 kg. Now this will be approximately 1 by 2000 or 1 by 1836, something like that. So round up করে আমি 1 by 2000 লিখলাম। সো তাহলে 1 by 2000 এটা কি অনেক ছোট একটা ভ্যালু না, যে 0.000 সামথিং। সো তার মানে ওখানে আমাদের অলমোস্ট ইলেকট্রনের ম্যাসটাকে কি ধরা যায়? প্রোটনের ম্যাসের রেসপেক্টে ইলেকট্রনের ম্যাসটাকে নেগলিজিবল ধরা যায় বা অনেক অনেক কম ধরা যায়। সো অ্যান ইলেকট্রন ইজ 2000 টাইমস লাইটার দ্যান আ প্রোটন। সো তাহলে এখানের মধ্যে এই ব্যাপারটা আমরা নিচে লিখে রাখতে পারি। কি জিনিস? অ্যান ইলেকট্রন ইজ 2000 times lighter than a proton or neutron, যেটাই বলো। or এমনভাবে বলা যায় a proton is 2000 times heavier than an electron. so this is the way. then তোমরা প্রোটনের চার্জ কত পড়ে আসছো? প্রোটনের চার্জ তোমরা বলো যে +1, যে প্রোটন ইজ পজিটিভলি চার্জ, প্রোটন ইজ +1, ইলেকট্রন ইজ -1, নিউট্রনের চার্জ হলো 0। ইয়েস, তোমরা যা পড়ে আসছো এটা কোনো ভুল না, বাট এটা কি পড়ে আসছো অ্যাকচুয়ালি? দিস ইজ দ্য রিলেটিভ চার্জ। সো রিলেটিভ কথাটার আবার মানেটা কি? মাত্রই আমরা বললাম যে রিলেটিভ মানেই হলো ইট ইজ বিং কম্পেয়ার্ড টু সামথিং। সো হোয়াট ইট ইজ বিং কম্পেয়ার্ড টু? ইট ইজ অ্যাকচুয়ালি বিং কম্পেয়ার্ড টু দ্য চার্জ অফ আ প্রোটন অর চার্জ অফ এন ইলেকট্রন, এইটার সাথে কম্পেয়ার করে আসতেছে। অ্যাকচুয়ালি একটা প্রোটনের চার্জের ভ্যালু কত? দ্য অ্যাকচুয়াল চার্জ অফ আ প্রোটন ইজ +1.6 into 10 to the power minus 19 কুলাম্ব। একটা নিউট্রনের চার্জ 0, সো তাহলে ওইটা ফাইনালি আমাদের 0ই দিবে।
অ্যান্ড একটা ইলেকট্রনের চার্জ কত অ্যাকচুয়ালি -1.6 ইন্টু 10⁻19 কুলাম। সো তাহলে আমরা এখন কার রেসপেক্টে বের করব? দ্য রিলেটিভ চার্জেস উইল বি determined or the relative charges will be calculated in comparison or with respect to 1.6 into 10⁻19 কুলাম। সো তার মানে +1 ব্যাপারটা কিভাবে আসছে, -1 ব্যাপারটা কিভাবে আসছে, এগুলো আমরা দেখব সবগুলা। সো লেটস সি। এইখানের জন্য +1.6 into 10⁻19 divided by 1.6 into 10⁻19. So this gives us +1. Then charge of a neutron is 0 and divided by 1.6 into 10⁻19. 0 divided by anything will give us 0. So তাহলে নিউট্রনের রিলেটিভ চার্জের ভ্যালু কত আসে? 0 আসে। অ্যান্ড একটা ইলেকট্রনের জন্য কি হবে? -1.6 into 10⁻19 divided by 1.6 into 10⁻19. So this gives a relative charge of -1. তো তাহলে এইখানের জন্য আমরা কি পাইলাম? ইলেকট্রনের জন্য আমরা যেরকম চার্জের ভ্যালুগুলো লিখো না, যে ইলেকট্রন ইজ নেগেটিভলি চার্জড, ইলেকট্রনের চার্জ কত? -1। ব্যাপারটা ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি তোমরা কি পড়ে আসছো এগুলা? ইউ হ্যাভ অ্যাকচুয়ালি স্টাডিড দ্য রিলেটিভ চার্জ, নট দ্য অ্যাকচুয়াল চার্জ। সো তাহলে জাস্ট তোমাদেরকে জানানোর জন্য যে অ্যাকচুয়াল চার্জ আর রিলেটিভ চার্জ সেম না। রিলেটিভ চার্জ অ্যাকচুয়ালি কিভাবে বের করা হয়? রিলেটিভ চার্জ অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল চার্জের রেসপেক্টে বা অ্যাকচুয়াল চার্জটাকে স্ট্যান্ডার্ড ধরে দেন ওইটার অ্যাগেনস্টে ডিটারমাইন করা হয়, অ্যান্ড দিস ইজ হাউ ইট ইজ অ্যাকচুয়ালি ডিটারমাইন্ড। সো তাহলে ইলেকট্রন আর প্রোটনের চার্জের ভ্যালু সেম, জাস্ট তারা অপোজিটলি সাইন, যে প্রোটন হলো পজিটিভ আর ইলেকট্রন হলো কি নেগেটিভ, অ্যান্ড নিউট্রনের চার্জ হলো 0। তো তাহলে এই ইনফরমেশনগুলি আই গেস অ্যান্ড আই অ্যাম অলমোস্ট 100% শিওর যে তোমাদের অনেকজনেরই এই ব্যাপারগুলোর আইডিয়া ছিল না, অ্যান্ড এই ইনফরমেশনগুলি তোমাদের কাছে হঠাৎ করে স্কেয়ারি লাগতে পারে, বাট আমাদের এই অ্যাকচুয়াল চার্জ আর অ্যাকচুয়াল ম্যাসের ভ্যালুগুলি মুখস্থ করতে হবে না। ইউ জাস্ট হ্যাভ টু নো দে এক্সিস্ট। ওকে, যে তারা যে এক্সিস্ট করে, যে অ্যাকচুয়াল চার্জ যে আমাদের যা পড়ে আসছে ওইটার মতো না, এই ব্যাপারটা তোমাদেরকে জানানোর জন্য এই রিলেটিভ চার্জ আর অ্যাকচুয়াল চার্জ, রিলেটিভ ম্যাস অ্যান্ড অ্যাকচুয়াল ম্যাসের কাহিনীগুলো দেখানো হয়েছে। ওকে, তো তাহলে আমরা এখানের মধ্যে ব্যাপারটা দেখে আসলাম যে প্রোটনের অ্যাকচুয়াল ম্যাস কত, রিলেটিভ ম্যাস কত, অ্যাকচুয়াল চার্জ কত, রিলেটিভ চার্জ কত। ইন দ্য সেম ওয়ে নিউট্রনের জন্য দেখলাম, ইলেকট্রনের জন্য দেখলাম। আই হোপ দ্য থিংস আর মোর অর লেস ক্লিয়ার। যে ফার্স্ট অফ অল উই স the size comparison of an atom, the diameter of an atom and diameter of a nucleus, that the diameter of an atom is 10,000 times larger than the diameter of the nucleus. এটা একটা ব্যাপার। আর একটা জিনিস কি, যে an electron is actually 2000 times lighter than a proton, and actual massগুলো আমরা কম্পেয়ার করলে পরে এই ব্যাপারগুলি আমরা ভালো মতো দেখতে পারি। অলরাইট, সো তাহলে এই জিনিসটা। এখন অ্যাটম কি আমরা তো জানি। এখন আমাদের অ্যাটমকে বা কোন একটা এলিমেন্টকে রিপ্রেজেন্ট করি আমরা কিভাবে? একটা এলিমেন্টকে আমরা এইভাবে করে রিপ্রেজেন্ট করি, উপরে এ নিচে জি। হোয়াট দিস মিন? এই এক্সটা কি? এক্সটা হলো আমাদের সিম্বল অফ দ্য এলিমেন্ট। দিস ইজ দ্য সিম্বল অফ দ্য এলিমেন্ট। যে সোডিয়াম হলে Na, ম্যাগনেসিয়াম হলে Mg, অ্যালুমিনিয়াম হলে Al, হাইড্রোজেন হলে H, হিলিয়াম হলে He, ওইটা। দেন হোয়াট ইজ দ্য থিং দ্যাট ইজ অ্যাট দ্য টপ? উপরে এ দিয়ে আমরা কি রিপ্রেজেন্ট করি? দিস ইজ দ্য ম্যাস নাম্বার। আর ম্যাস নাম্বারটাকে আরেকটা নামে ডাকা হয় নিউক্লিয়ন নাম্বার। এই টার্মটা আই হোপ তোমরা শুনো নাই। নিউক্লিয়ন মানে কি? নিউক্লিয়ন হলো তারা যারা নাকি নিউক্লিয়াসে থাকে। সো তার মানে প্রোটন ইজ আ নিউক্লিয়ন, নিউট্রন ইজ অলসো আ নিউক্লিয়ন। সো তাহলে টোটাল ম্যাস অফ প্রোটন এন্ড নিউট্রন বলা যা কথা, যে ম্যাস নাম্বার যেই জিনিস, নিউক্লিয়ন নাম্বার একই জিনিস। সো হোয়াট ইজ আ নিউক্লিয়ন? রেসিডেন্টস অফ নিউক্লিয়াস। রেসিডেন্টস অফ নিউক্লিয়াস, যে যারা নাকি নিউক্লিয়াসে থাকে তাদেরকে আমরা
নিউক্লিয়ন বলি। সো প্রোটন ইজ আ নিউক্লিয়ন, নিউট্রন ইজ আ নিউক্লিয়ন, but electron is not a nucleon because electron তো নিউক্লিয়াসে থাকে না। সো তাহলে নিউক্লিয়ন ব্যাপারটা কি? নিউক্লিয়ন হলো দ্য রেসিডেন্টস অফ নিউক্লিয়াস, যে যারা নাকি নিউক্লিয়াসে থাকে তাদেরকে আমরা কি বলি? নিউক্লিয়ন বলি। অ্যান্ড নিচে আমাদের যে জি দিয়ে রিপ্রেজেন্ট করা, হোয়াট ইজ দিস জি? দিস ইজ দ্য অ্যাটমিক নাম্বার or proton number basically. তো তাহলে এইগুলা জিনিস তোমাদের অ্যাকচুয়ালি জানার কথা কেমিস্ট্রি থেকে খুবই ভালো মতো, যে এক্স দিয়ে যে অ্যাকচুয়ালি আমাদের বড় সাইন দিয়ে যেটা রিপ্রেজেন্ট করা হয়, দ্যাট ইজ দ্য সিম্বল, দ্যাট ইজ দ্য কেমিক্যাল সিম্বল অফ দ্য এলিমেন্ট। দেন উপরে যে নাম্বারটা থাকে ওই নাম্বারটা কি? ম্যাস নাম্বার, অর আমরা একটা নতুন নাম শিখলাম কি? নিউক্লিয়ন নাম্বার। নিউক্লিয়ন কি জিনিস? যারা নাকি নিউক্লিয়াসে থাকে। অ্যান্ড জি দিয়ে কি রিপ্রেজেন্ট করি? জি দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি অ্যাটমিক নাম্বার অর প্রোটন নাম্বার। তো আই হোপ এই ব্যাপারগুলি তোমাদের আগে থেকেই জানা ছিল। অ্যান্ড অ্যাটমিক নাম্বার আমরা কি বলতে পারি? অ্যাটমিক নাম্বারকে আমরা জি দিয়ে রিপ্রেজেন্ট করি। সো তাহলে ম্যাস নাম্বার এ is equal to n plus z, that is এটা হলো আমাদের ম্যাস নাম্বার, n হলো আমাদের নিউট্রন নাম্বার, and z টা হলো আমাদের প্রোটন নাম্বার। সো তাহলে n দিয়ে আমরা কি রিপ্রেজেন্ট করি? n দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি নিউট্রন নাম্বার। এই ব্যাপারটা আমাদের পরে কাজে আসবে। উই উইল সি আ ডায়াগ্রাম, একটা NZ ডায়াগ্রাম বলতে একটা ডায়াগ্রাম আছে। সো ওই ডায়াগ্রামটা আমরা দেখব। এটা আমরা NZ ভাইয়ার রেসপেক্টে এই ডায়াগ্রামটার নাম দিছি, ঠিক আছে? সো তাহলে দ্যাট ইজ কল্ড NZ ডায়াগ্রাম। অল রাইট। সো তাহলে এতটুকু পর্যন্ত আই হোপ ইউ গাইজ আর বিং এবল টু ফলো। এই ব্যাপারগুলো একদম ইজি, যেগুলো তোমাদের কেমিস্ট্রিতে পড়ে আসছো ওই ব্যাপারগুলো আমি বারবার রিপিট করতেছি, বাট স্টিল বারবার বলে দেই এইগুলো আমাদের অনেক অনেক কাজে লাগবে সামনের দিকে। নাও অ্যানাদার থিং দ্যাট ইউ হ্যাভ বিন স্টাডিং ফর ভেরি লং টাইম, আইসোটোপস। হোয়াট আর আইসোটোপস? Isotopes are atoms of the same element with the same proton number but different neutron number. So এই জিনিসটাই তো তোমরা পড়ছো, তো এটাই আমরা দেখব যে ডেফিনেশনটা কি। Isotopes are atoms of the same element with same proton number but different neutron number. or তোমরা এমন ভাবেও পড়ে আসতে পারো যে same proton number but different mass number, the mass number is different due to different number of neutrons. Anyway it is correct. সো তাহলে আইসোটোপের ব্যাপারটা হলো এটা। তোমাদেরকে অ্যাকচুয়ালি নামগুলার ফিজিক্সে যেসব টার্মগুলি দেওয়া হয় এগুলার অ্যাকচুয়ালি আমাদের একটা প্যাটার্ন থাকে, বুঝছো? তোমরা তোমাদেরকে প্রেশার চ্যাপ্টার পড়ানোর সময় আমি তোমাদেরকে একটা জিনিস দেখাইছিলাম, দেয়ার ওয়ার সাম লাইন্স কল্ড আইসোবার্স। হ্যাঁ, তো এখন ওখানের মধ্যে আইসো মানে কি বলেছিলাম? আইসো মানে বলেছিলাম যে আইসো মিন্স সেম অ্যান্ড বার ইজ সামথিং রিলেটেড টু প্রেশার। সো তাহলে দিস মেন্ট সেম প্রেশার। ইন দ্য সেম ওয়ে আইসোটোপের এখানের মধ্যেও কি আইসো মিন্স সেম অ্যান্ড এখানে পি দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে প্রোটন। সো তার মানে আইসোটোপ মানে কি? ইট উইল হ্যাভ দ্য সেম নাম্বার অফ প্রোটনস। অল রাইট। এরকম সেম ওয়েতে তোমাদের নাই, বাট স্টিল নামগুলা জাস্ট বলে রাখি। আইসোটোন নামের কয়টা জিনিস থাকে? আইসোটোন কি জিনিস?
আইসোটোনস নাম দেখেই বোঝা যাচ্ছে এখন আইসো মিনস সেম অ্যান্ড এন দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে কি এন দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে নিউট্রন সো তার মানে দিস উইল হ্যাভ সেম নাম্বার অফ নিউট্রনস সো তাহলে এগুলাকে আইসোটোন বলা হয় বাট এইগুলা জিনিস এখন আমাদের লাগবে না জাস্ট আমাদের আইসোটোপের ডেফিনেশনটা লাগবে হোয়াট ইজ আইসোটোপ isotopes are atoms of the same element which have the same proton number but different neutron number all right ভালো কথা এখন now we are actually done with chemistry যে আমাদের chemistry introduction or the background information that we had to know about chemistry in order to dive into radioactivity এই ব্যাপারগুলি আমি ক্লিয়ার করে রাখলাম জাস্ট ইন কেস তোমাদের কেমিস্ট্রি টিচার তোমাদেরকে সুন্দর মতো এই ব্যাপারগুলি ক্লিয়ার আউট করে নাই তো এখন আমরা এখানে থেকে শুরু করব স্টেবিলিটি অফ আইসোটোপস অলরাইট সো নাও লেটস বিগিন স্টেবিলিটি অফ আইসোটোপস হোয়াট ডু আই মিন বাই স্টেবিলিটি অফ আইসোটোপস তোমরা একটা জিনিস অলরেডি জানো হ্যাঁ কার্বনের তোমরা আইসোটোপ পড়ে আসছো রাইট তোমরা কার্বনের আইসোটোপ পড়ছো কার্বন 12 কার্বন 13 কার্বন 14 অ্যান্ড একটা জিনিস তোমরা না বুঝেও জাস্ট পড়ে আসছো কার্বন 14 ইজ রেডিও অ্যাক্টিভ হোয়াট ডাজ দিস মিন কার্বন 12 কেন না কার্বন 13 কেন না কার্বন 14ই কেন রেডিও অ্যাক্টিভ সে কি দোষ করছে বা তার কি এমন স্পেশালিটি আছে যে সে রেডিও অ্যাক্টিভ হইল সো এই ব্যাপারগুলি আমরা অ্যান্সার পাবো ওয়েন উই উইল বি স্টাডিং অ্যাবাউট দিস রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টার সো এখানের মধ্যে দেখো প্রত্যেকটা এলিমেন্টারি কি থাকে ইচ অ্যান্ড এভরি এলিমেন্ট হ্যাজ আইসোটোপস কার্বনের তোমরা 3টা আইসোটোপ পড়ো বাট ইন রিয়েলিটি কার্বনের আইসোটোপ হলো 25টা ওকে কার্বনের অ্যাকচুয়ালি আইসোটোপ হলো 25টা বাট আমাদের মোস্ট অ্যাবান্ডেন্ট হলো এই 3টা আইসোটোপ যে সবচেয়ে বেশি অ্যাবান্ডেন্ট হলো কার্বন 12 এটা সবচেয়ে বেশি স্টেবল সো তাহলে সবচেয়ে বেশি ওকেই পাওয়া যায় দেন আমাদের কার্বন 13 অ্যান্ড কার্বন 14 এগুলো আমাদের ট্রেস অ্যামাউন্টে যে ট্রেস অ্যামাউন্ট মানে কি কম অ্যামাউন্টে পাওয়া যায় অর স্মল পার্সেন্টেজে পাওয়া যায় নাও হোয়াট মেক্স কার্বন 14 রেডিও অ্যাক্টিভ অর তার স্টেবিলিটি নিয়ে আমাদের এখানের মধ্যে কোয়েশ্চেন কেন উঠতেছে এই ব্যাপারটা আমরা দেখব না এখন আমরা এটার জন্য ফার্স্টে যদি দেখি ইফ উই গো ব্যাক টু আওয়ার ডায়াগ্রাম অফ অ্যান অ্যাটম এইটা তোমাদেরকে একদম শুরুর দিকে ফোর্সেস অ্যান্ড মোশন চ্যাপ্টার্সগুলোর মধ্যে ফোর্স নিয়ে যখন পড়াইতেছিলাম দেয়ার আর 4 ফান্ডামেন্টাল টাইপস অফ ফোর্সেস এই ব্যাপারটা আমরা পড়াইছি গ্র্যাভিটেশনাল ফোর্স দ্যাট ওয়াজ ইজি হোয়াট ওয়াজ দ্যাট ইট ইজ দ্য অ্যাট্রাকটিভ ফোর্স বিটুইন এনি টু অবজেক্টস উইচ হ্যাভ ম্যাস সো তাহলে দ্যাট ইজ গ্র্যাভিটেশনাল ফোর্স ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কি যে কোনো চার্জ পার্টিকেল অর যে কোনো ম্যাগনেটের মধ্যে অ্যাট্রাকটিভ অর রিপালসিভ ফোর্সগুলোকে আমরা কি বলতাম ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স দেন উই হ্যাড আ ফোর্স কল্ড নিউক্লিয়ার ফোর্স হোয়াট ওয়াজ দ্যাট অ্যাবাউট ওই সময় এই ব্যাপারটা এক্সপ্লেন করা হয়েছিল কি ব্যাপারটা এক্সপ্লেন করা হয়েছিল লেট মি রিইটারেট এগেইন যে এখানের মধ্যে কাজটা কি এই যে আমাদের মাঝখানে যে নিউক্লিয়াসটা আছে হ্যাঁ এই জায়গাটা খুবই ইন্টারেস্টিং কেন ব্যাপারটা ইন্টারেস্টিং দেখো এই যে আমাদের প্রোটনসগুলি আছে নিউক্লিয়াসের সাইজ দেখছো কত ছোট 10 টু দি পাওয়ার -10 কি বলে -15 মিটার সো সাচ আ স্মল স্পেস স্টিল এখানের মধ্যে এরকম পজিটিভলি চার্জড পার্টিকেল দ্য প্রোটনস পজিটিভলি চার্জ পার্টিকেল না দ্য প্রোটনস আর পজিটিভলি চার্জ পার্টিকেল সো দে আর ক্লাস্টার্ড টুগেদার হাউ ইজ দিস পসিবল প্রোটন তারা তো দুজন পজিটিভ আর্নড দে সাপোজ টু রিপেল ইচ আদার তাদের একজন আরেকজনকে রিপেল করে দূরে সরায় ফেলার কথা না ইয়েস দে ট্রাই টু রিপেল ইচ আদার অ্যান্ড ব্রেক দ্য নিউক্লিয়াস যে নিউক্লিয়াসটাকে তারা ভেঙে ফেলার ট্রাই করে কিন্তু নিউক্লিয়াসটা এত ইজিলি ভাঙে না কেন নিউক্লিয়াসটা এত ইজিলি ভাঙে না কেন বিকজ দেয়ার ইজ আ ফোর্স কল্ড নিউক্লিয়ার ফোর্স ওকে দেয়ার ইজ আ ফোর্স কল্ড নিউক্লিয়ার ফোর্স দ্যাট বাইন্ডস দ্য নিউক্লিয়াস টুগেদার যে নিউক্লিয়ার ফোর্সটা কি করে নিউক্লিয়ার ফোর্সটা নিউক্লিয়াসটাকে আটকায় রাখার ট্রাই করে যে ইট ইজ ট্রাইং টু কিপ দ্য নিউক্লিয়াস ইনট্যাক্ট নিউক্লিয়াসটা যেন স্প্লিট অ্যাপার্ট না হয়ে যায় অ্যান্ড ইলেকট্রিক ফোর্সটা যেটা আমরা বলতেছিলাম যে প্রোটন রিপেল করে কি করতেছে দ্য ইলেকট্রিক ফোর্স ইজ ট্রাইং টু রিপ দ্য নিউক্লিয়াস অ্যাপার্ট অর
স্প্লিট দ্য নিউক্লিয়াস। সো তাহলে এই যে ইলেকট্রিক রিপালসিভ ফোর্সটা নিউক্লিয়াসটাকে ভেঙে ফেলার ট্রাই করতেছে, অ্যান্ড এই যে নিউক্লিয়ার ফোর্সটা নিউক্লিয়াসটাকে বাইন্ড করে রাখার ট্রাই করতেছে, অ্যাজ লং অ্যাজ দিস টু ফোর্সেস আর ইন ইকুইলিব্রিয়াম, হ্যাঁ, অ্যাজ লং অ্যাজ দ্য নিউক্লিয়ার ফোর্স অ্যান্ড দ্য ইলেকট্রিক ফোর্স আর ইন ইকুইলিব্রিয়াম, ততক্ষণ পর্যন্ত দ্য নিউক্লিয়াস উইল বি স্টেবল। সো এই গ্রিন কালার দিয়ে দ্যাট ইজ দ্য ইনওয়ার্ড ফোর্সেস। ইনওয়ার্ড ফোর্সগুলা কি? দিস ইজ দ্য নিউক্লিয়ার ফোর্স, অ্যান্ড এই আউটওয়ার্ড ফোর্সেস, এই যে অরেঞ্জ কালার দিয়ে যেটা ড্র করলাম, এই আউটওয়ার্ড ফোর্সটা কি? ইলেকট্রিক রিপালশন বিটুইন সিমিলার চার্জড প্রোটনস। সো তাহলে প্রোটন প্রোটন রিপেল করে নিউক্লিয়াসটাকে ভেঙে ফেলার ট্রাই করতেছে, অ্যান্ড দ্য নিউক্লিয়ার ফোর্স ইজ ট্রাইং টু কিপ দ্য নিউক্লিয়াস ইনট্যাক্ট। নিউক্লিয়ার ফোর্সটা কি করতেছে? নিউক্লিয়াসটাকে আটকায় রাখার ট্রাই করতেছে, অর তার পজিশনটাকে, অর তার শেপটাকে ধরে রাখার ট্রাই করতেছে। সো অ্যাজ লং অ্যাজ দ্য নিউক্লিয়ার ফোর্স অ্যান্ড দ্য ইলেকট্রিক রিপালশন আর ইকুয়াল, সো তাহলে লেট মি রাইট ইট ডাউন ওভার হিয়ার, as long as the nuclear force and the electric repulsion are in equilibrium, that means they are cancelling each other out, or they are equal to one another, তখন কি হবে? Then the nucleus is stable. ওকে, তখন নিউক্লিয়াসটা কি থাকবে? স্টেবল থাকবে। If either of the forces are greater than the other, তখন কি হয়ে যাবে? Then the nucleus will have excess energy, ঠিক আছে? নিউক্লিয়াসে কি থাকবে? এক্সেস এনার্জি থাকবে, দ্যাট আই অ্যাকচুয়ালি কল সুদূর বুদুর, হ্যাঁ, যে তাদের এই যে এক্সেস একটা এনার্জি থাকে নিজেদের মধ্যে, তখন তারা কি করে? তারা আনস্টেবল থাকে, যে দে আর কি বেশি অস্থির হয়ে যায়, যে তারা এরকম সুদূর বুদুর করতে থাকে যে কখন তারা এনার্জিটাকে ছেড়ে দিবে, ঠিক আছে? যে কোনো কিছু কি হইতে চায়, যে কোনো আনস্টেবল জিনিস কি হইতে চায়? স্টেবল হইতে চায়। সো তাহলে যে কোনো আনস্টেবল জিনিস যদি স্টেবল হইতে চায়, স্টেবল হওয়ার জন্য তার কি করতে হবে? ইট উইল হ্যাভ টু গেট রিড অফ দ্য এক্সেস এনার্জি, যে নিজের মধ্যে যে এক্সেস একটা এনার্জি আছে যার জন্য সে রেস্টলেস হয়ে গেছে, যে সে এরকম সুদূর বুদুর করতেছে, সে কি করবে? তার সুদূর বুদুর থামানোর জন্য ইট উইল গেট রিড অফ দ্য এক্সেস এনার্জি দ্যাট ইট হ্যাজ। সো তাহলে সে কি করবে? ইট উইল গিভ আউট রেডিয়েশন। সো ওই ব্যাপারগুলো আমরা আসবো। তো এখন এখানের মধ্যে কাজটা কি? ইট হ্যাজ এক্সেস এনার্জি which makes the nucleus unstable. Which makes the nucleus unstable. তো এখন আমরা কি জানি? Any unstable particle will want to become stable. যে কোনো আনস্টেবল পার্টিকেল কি করতে চাবে? স্টেবল হইতে চাবে। এখন ইন অর্ডার টু বিকাম স্টেবল তার কি করতে হবে? হোয়াট ইজ দ্য রিজন অফ ইট বিং আনস্টেবল ইন দ্য ফার্স্ট প্লেস? তার আনস্টেবল হওয়ার রিজনটা কি? বিকজ ইট হ্যাজ এক্সেস অ্যামাউন্ট অফ এনার্জি। সো তার এক্সেস এনার্জিটাকে কি করে দিতে হবে? রিলিজ করে দিতে হবে। সো আমাদের কাজটা কি? In order to become stable, the unstable particle must get rid of the
excess energy. So unstable particles give away, or in good words or physics term jodi amra boli, or radiate energy in the form of particles or waves. If the radiation causes other neutral particles to become ionized, to become ionized, so তাহলে যে রেডিয়েশন অন্য নর্মাল নিউট্রাল পার্টিকেলকে, মনে করো যে কোনো, যে আমাদের কার্বন 14, যেটা কার্বন 14 রেডিওঅ্যাক্টিভ কেন? বিকজ তার নিউক্লিয়াসটা হলো আনস্টেবল। কেন তার নিউক্লিয়াস আনস্টেবল? বিকজ তার নিউক্লিয়াসের মধ্যে ওই নিউক্লিয়ার ফোর্স আর ইলেকট্রিক ফোর্সটা ইকুইলিব্রিয়ামে নাই। সো ইকুইলিব্রিয়ামে নাই কেন, এই ব্যাপারটা আমরা যেটা বললাম যে এনজেড ডায়াগ্রাম, ওই এনজেড ডায়াগ্রামে দেখবো, বাট ইট উইল বি ইন এ লেটার ক্লাস, নট টুডে। বাট সে যে রেডিও অ্যাক্টিভ, সো তাহলে সে কী করবে? ইট উইল গিভ অ্যাওয়ে ইটস এক্সেস এনার্জি। যে সে যে আনস্টেবল কেন? বিকজ ইট হ্যাজ এক্সেস অ্যামাউন্ট অফ এনার্জি ইন দ্য নিউক্লিয়াস। সো তাহলে ইন অর্ডার টু বিকাম স্টেবল ইট উইল ট্রাই টু গেট রিড অফ দ্য এনার্জি, দ্য এক্সেস এনার্জি। সো তাহলে সে ওই এক্সেস এনার্জিটা ছেড়ে দিবে, আর রিলিজ করে দিবে ইন দ্য ফর্ম অফ রেডিয়েশন, অর মোর স্পেসিফিক্যালি বেটা রেডিয়েশন। আমরা রেডিয়েশনগুলির নাম পড়বো, এটাও নেক্সট ক্লাসে। সো রেডিওঅ্যাক্টিভ পার্টিকেল কী করবে? ইট উইল গিভ অ্যাওয়ে রেডিয়েশন। এখন এই যে সে রেডিয়েশনটা রিলিজ করলো, এই রেডিয়েশনটা যে মনে করো এয়ারে ওর অ্যাটমসফিয়ারে এটা আসলো। এখন অ্যাটমসফিয়ারে আমাদের গ্যাসগুলো তো নিউট্রাল। সো এখন অ্যাটমসফিয়ারে এসে সে যদি নর্মাল নিউট্রাল পার্টিকেলদেরকে আয়োনাইজ করে ফেলে, সো তাহলে সে যেই রেডিয়েশনটাকে রিলিজ করতেছে, এই রেডিয়েশনটাকে আমরা একটা স্পেশাল নাম দিব, যে সে যেন তেন কোনো রেডিয়েশন না, তাকে আমরা কি ডাকবো? তাকে আমরা ডাকবো আয়োনাইজিং রেডিয়েশন। কেন? বিকজ এই রেডিয়েশন কি করে? নিউট্রাল পার্টিকেলদেরকে চার্জড আপ করে দেয়, অর নিউট্রাল পার্টিকেলদেরকে কি বানায় দেয়? আয়নে কনভার্ট করে দেয়। সো তাহলে এর জন্য এই রেডিয়েশনগুলোকে আমরা একটা স্পেশাল নামে ডাকি। কি নাম? দিজ আর কল্ড আয়োনাইজিং রেডিয়েশন। সো তাহলে এই ব্যাপারটাই লিখতেছি যে ইফ দ্য রেডিয়েশন কজেস আদার নিউট্রাল পার্টিকেলস টু বিকাম আয়োনাইজড, then the radiation is called what? The radiation is called ionizing radiation. All right, so that's enough for the first class or the introductory class. তো আমরা আজকের ক্লাসে বেসিক্যালি কি জিনিসটা শিখলাম, লেট মি গিভ অ্যান ওভারভিউ। ফার্স্ট অফ অল, দ্য অ্যাটম, যে একটা অ্যাটমের স্ট্রাকচার কেমন? ইট উইল হ্যাভ 3 subatomic particles that are protons, neutrons and electrons. Very good. The protons and neutrons stay in the nucleus. So proton আর নিউট্রন নিউক্লিয়াসে থাকে দেখে তাদের একটা স্পেশাল নাম আছে, দে আর কল্ড নিউক্লিয়ন্স। সো এই টার্মটা আমরা নিচে লিখে রাখছি, ওখানে থেকে দেখবা। অ্যান্ড এই যে আমরা অ্যাটমের স্ট্রাকচারটা আঁকলাম, দেয়ার ইজ আ সার্টেন কম্প্যারিজন অফ দেয়ার সাইজ। যে একটা অ্যাটমের ডায়ামিটার কত রেঞ্জের? 10⁻⁻10 মিটার। অ্যান্ড একটা নিউক্লিয়াসের ডায়ামিটার হলো কত? 10⁻⁻15 মিটার। সো তার মানে একটা অ্যাটম 10,000 টাইমস লার্জার দ্যান দ্য নিউক্লিয়াস। সো এই একটা কম্প্যারিজন আমরা জেনে রাখলাম, জাস্ট ফর জেনারেল নলেজ। দেন অ্যাটমিক পার্টিকেল, যে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, তাদের তো আমরা কি জানি? তাদের আমরা রিলেটিভ ম্যাস পড়ি, যে প্রোটনের ম্যাস 1, নিউট্রনের ম্যাস 1, ইলেকট্রনের ম্যাস 0, অর ইলেকট্রনের ম্যাস অনেক কম, সো নেগলিজিবল। বাট
অ্যাকচুয়ালি রিলেটিভ ম্যাস মানে কি, রিলেটিভ ব্যাপারগুলি হলো যে আমরা কোন একটা কিছুর রেসপেক্টে আর কোন একটা কিছুর কম্প্যারিজনে আর কোন একটা কিছুর এগেনস্টে তাকে কি করতেছি, বের করতেছি। সো তাহলে অ্যাকচুয়াল ম্যাস এর ভ্যালুগুলো তোমাদেরকে জানানো হয়েছে যে একটা প্রোটনের অ্যাকচুয়াল ম্যাসের ভ্যালু কত, একটা নিউট্রনের অ্যাকচুয়াল ম্যাসের ভ্যালু কত, একটা ইলেকট্রনের অ্যাকচুয়াল ম্যাসের ভ্যালু কত। সো এইগুলো জিনিস তোমরা জানলা, অ্যান্ড কিভাবে অ্যাকচুয়ালি রিলেটিভ ম্যাসগুলি বের করা হয় এই ব্যাপারটাও তোমরা দেখছো। সো এখানে থেকে আমাদের কি দেখা গেছে, অ্যান ইলেকট্রন ইজ অ্যাকচুয়ালি 2000 টাইমস লাইটার দেন আ প্রোটন, অর উই ক্যান স্টেট ইট ইন দ্য আদার ওয়ে যে আ প্রোটন ইজ 2000 টাইমস হেভিয়ার দ্যান অ্যান ইলেকট্রন। দ্যাটস ভেরি গুড। দেন আমরা যে চার্জ পড়ে আসছি, চার্জগুলো আমরা পড়ে আসছি রিলেটিভ চার্জ। কেমন, প্রোটনের চার্জ হলো +1, ইলেকট্রনের চার্জ হলো -1, নিউট্রনের চার্জ হলো 0। কিন্তু অ্যাকচুয়ালি তাদের একটা মেইন যে চার্জের ভ্যালুটা আছে ওই চার্জের ভ্যালুটা কত, প্রোটনের চার্জ হলো +1.6 ইন্টু 10⁻19 কুলাম, ইলেকট্রনের ম্যাস হলো -1.6 ইন্টু 10⁻19 কুলাম, আর একটা নিউট্রনের চার্জ কত, 0। সো তাহলে এইগুলা থেকে অর 1.6 ইন্টু 10⁻19 এর কম্প্যারিজনে রিলেটিভ চার্জগুলি বের করা হয়, অ্যান্ড হাউ ইট ইজ ডান এটা তোমাদের বক্সের মধ্যে ক্যালকুলেশন করে দেখানো হয়েছে। দেন একটা অ্যাটমকে আমরা যখন নাকি রিপ্রেজেন্ট করি, হাউ ইট ইজ ডান, আমরা বড় যেই লেটারটা দিয়ে রিপ্রেজেন্ট করি দ্যাট ইজ দ্য সিম্বল অফ দ্য এলিমেন্ট, পিরিয়ডিক টেবিলে যেভাবে লিখি। দেন ম্যাস নাম্বার আর নিউক্লিয়ন নাম্বার আমরা উপরে লিখি, অ্যান্ড অ্যাটমিক নাম্বার আর প্রোটন নাম্বার আমরা নিচে লিখি। দেন ম্যাস নাম্বার ইজ দ্য সামেশন অফ প্রোটন অ্যান্ড নিউট্রন নাম্বার। তো তাহলে ওই জিনিসটা। দেন আমরা একটা ডেফিনেশন দেখলাম, আমাদের সবচেয়ে ফেভারিট ডেফিনেশন যেটা আমরা সবাই জানি যে একটা আইসোটোপ, আইসোটোপ কি, আইসোটোপস আর অ্যাটমস অফ দ্য সেম এলিমেন্ট উইথ দ্য সেম নাম্বার অফ প্রোটন বাট ডিফারেন্ট নাম্বার অফ নিউট্রনস। দেন এগুলো ছিল আমাদের কেমিস্ট্রির ওভারভিউ। অনেকগুলো জিনিসই তোমরা নতুন দেখছো, বাট স্টিল এগুলো জিনিস তোমাদের অনেক কিছু আগে থেকে জানা ছিল। দেন দ্য স্টেবিলিটি অফ আইসোটোপস, এই যে আমাদের একটা এলিমেন্টের এতগুলো অ্যাটম থাকে, অর সেম এলিমেন্টের এত এত ডিফারেন্ট টাইপ অফ অ্যাটম, সবগুলো তো স্টেবল না, আর সবগুলো তো সেম অ্যাবান্ডেন্সে পাওয়া যায় না। কেন, বিকজ কোনো কোনো অ্যাটম বেশি স্টেবল, কোনো কোনো অ্যাটম কম স্টেবল। সো তাহলে স্টেবিলিটির কাহিনীটা কেন আসে, স্টেবিলিটির কাহিনীটাই আসে ডিউ টু দ্য প্রেজেন্স অফ প্রোটনস অ্যান্ড নিউট্রনস ইন দ্য নিউক্লিয়াস। হোয়াট উই নো, একটা নিউক্লিয়াসে যে প্রোটন থাকে, প্রোটন তো পজিটিভ চার্জ, সো তাহলে সে অন্য পজিটিভ চার্জদেরকে রিপেল করবে না, একটা প্রোটন আর একটা প্রোটনকে রিপেল করবে। সো তাহলে প্রোটন প্রোটন রিপেল করে তো নিউক্লিয়াসটাকে ভেঙে ফেলার ট্রাই করতেছে। সো ওয়াই ডাজন্ট দ্য নিউক্লিয়াস ব্রেক অ্যাপার্ট, বিকজ দেয়ার ইজ আ ফোর্স কল্ড নিউক্লিয়ার ফোর্স which actually binds the nucleus together. So a nuclear force আর ইলেকট্রিক রিপালশন অফ দ্য প্রোটনস, যতক্ষণ পর্যন্ত এই দুইটা ফোর্স ইকুইলিব্রিয়ামে থাকবে ততক্ষণ পর্যন্ত দ্য নিউক্লিয়াস উইল বি স্টেবল। সো তার মানে ইট উইল নট হ্যাভ এক্সেস অ্যামাউন্ট অফ এনার্জি। কিন্তু ইদার ইলেকট্রিক ফোর্স বেশি আর নিউক্লিয়ার ফোর্স বেশি, যে কোনো একটা হইলে পরে কি হবে, দি নিউক্লিয়াস উইল হ্যাভ এক্সেস এনার্জি। সো তখন সে কি করবে, ইট উইল বিকাম আনস্টেবল, আর সে কি করবে, ইন মাই ওয়ার্ডস এটা সুদূর বুদুর করবে। সো এই যে সে সুদূর বুদুর করতেছে তার কেন, বিকজ ইট হ্যাজ এক্সেস অ্যামাউন্ট অফ এনার্জি, সে এত অস্থির হয়ে গেছে যে এত এনার্জি সে নিতে পারতেছে না। সো ইন অর্ডার টু বিকাম স্টেবল হোয়াট ইট উইল ডু, ইট উইল গেট রিড অফ দ্য এনার্জি। সো এই যে সে এনার্জিটা ছেড়ে দিবে, অর হাউ ইট উইল গেট রিড অফ দ্য এনার্জি, বাই রিলিজিং দ্য এনার্জি ইন দ্য ফর্ম অফ রেডিয়েশন। এখন এই যে সে রেডিয়েশনটা রিলিজ করে, most of the radiations that are released by the radioactive particles are ionizing. What do I mean by that? তারা যেই রেডিয়েশনগুলি রিলিজ করে ওই রেডিয়েশনগুলি অন্যান্য নিউট্রাল পার্টিকেলদেরকে আয়োনাইজ করে ফেলে। সো তার মানে যেই রেডিয়েশন আয়োনাইজেশন কজ করায়, হ্যাঁ, যেই রেডিয়েশন অন্য নিউট্রাল পার্টিকেলদেরকে আয়নে কনভার্ট করে ফেলে, তাদেরকে আমরা একটা স্পেশাল নাম, এটা কি যে নর্মাল কোনো রেডিয়েশন না, তাদেরকে কি বলা হবে, তাদেরকে বলা হবে আয়োনাইজিং radiation. So that's more or less the introduction to radioactivity. We will jump up to ionizing radiation, the types of ionizing radiation and the NZ diagram in the next class. So that's it for today. Allah Hafiz.